হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং রিয়াকশন। আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, মজাদার ভিডিও নিয়ে। কারণ টপ 10 ডায়লগ শুনবো, দেখবো আর মজা নেব। আর কার ডায়লগ? শিমুলের, কোচ মাস্টার শিমুলের টপ 10 ভাইরাল ডায়লগ। আর শিমুল যে অস্থির অস্থির কাণ্ড করে সেটা ব্যাচেলার পয়েন্টে আমরা দেখতেই পাই। এছাড়াও দই নাটক, ফিমেল নাটকে আমরা দেখেছি, কিডনি নাটকেও আমরা দেখেছি। তো শিমুলের কিছু ডায়লগ শুনবো, নাটকের ডায়লগ। আশা করি ভিডিওটা খুবই ইন্টারেস্টিং, খুবই মজাদার হবে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করো। আর দিন আপনার কিসে কনসে ভাইয়া? আপনি আগে কত শতান আসিলেন, জাউরা আসিলেন। এক হড়া লেখা আর মাইয়া আপনি নষ্ট করছে, বোধাই বানাইছে। আপনি আবার নোয়াখালীতে যাই করবেন এমপি ইলেকশন, আপনি কেউ ভোট দিবনি। নোয়াখালীতে আপনি গেলে কবু যে কাবিলা আছে চকলেট বয়, আপনারে মাইছে দিব। কয় কি? হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আপনারা দেখবেন ব্যাচেলর পয়েন্টের জনপ্রিয় অভিনেতা শিমুলের রাতারাতি ভাইরাল হওয়া সেরা কিছু ডায়লগ বা সংলাপ। আপনি ও খালি বয়স হচ্ছে আর গায়ে করতে পারছেন, একটারও মাথায় মানল না। আরে ছবিটা দেখান, বরাবর এমন এক পোজ দিন 33টা খিলে দিন। আর এই ডায়লগগুলোর কারণে তিনি আর শিমুল শর্মা থেকে আজকের এই পোস্টমাস্টার শিমুলে পরিণত হয়েছে। কাবিলা ভাই, শুভ ভাই বিগুণে মনে করছে আর সোত আর মান সমান বিগুণ শেষ হয়ে গেছে ভাইয়া। আরে অঙ্কা 2000 টাকা দিতে হবো, নাইলে আমি অভিশাপ তুলতাম না। অভিশাপ তো তুলতাম না আরো বড় অভিশাপ। এটা আমরা শুনেছি নাটকের ক্লিপে। টাকাই কি টাকা না, অভিশাপ। আই আমনের অভিশাপ দিলাম, আমনের পুরুষই থেকে কি অভিশাপ দিলি তুই? অভিশাপ ফিরে এলো না। তো আপনি যদি শিমুলের মজার সকল ডায়লগ একসাথে একই ভিডিওতে দেখতে চান তাহলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। এই সময় কম, শুরু করো। তো আমাদের লিস্টের শুরুতে রয়েছে ব্যাচেলর পয়েন্ট সিজন 2 এর শিমুল এবং বাচ্চু ভাইয়ের মজার একটি দৃশ্য। তো কই একদিন আয় ঘুরে ঘুরে যায়, ভাল লাগা। এই এই বেটা রাখতো এদিকে। কিসে ভাইয়া? পলা চোখলা পালাইছিস কে করে? পলা চোখলা লাইলে আপনার সমস্যা দিয়া। এই মা ফলা ফলা যা রসুস কা যা। মোমের লাইনে আসস বাইরে এটা দেন। তো এটি ছিল সিজন 2 এর 70তম এপিসোডের একটি দৃশ্য। নেক্সট। তো এরপর দেখবেন ব্যাচেলর পয়েন্ট সিজন 4 এর 21তম এপিসোডের পাশা ভাই এবং শিমুলের রাতারাতি ভাইরাল একটি ডায়লগ। একটা জিনিস আমার দিতে বিজনেস জাঙ্গালি তো আমরা বললাম। দূর জাঙ্গি কোন স্যার ভাইয়া? অন্য জিনিস চাও ভাইয়া। কি জিনিস ক? ভাইয়া আপনি যে ওষুধটা খান এই ওষুধটা আরেক দেন না। এই ওষুধটা খাই দুনিয়ার বুড়া বেডি বেগুনের পাগল করে দেন। এই করেন কি লাই? ওষুধটা টেয়া দিয়ে কিনিল মু। Psych! That's the wrong number! নেক্সট। তো এরপর রয়েছে ওপ্পো ফোনের লঞ্চিং প্রোগ্রামে কাবিলা, শুভ এবং শিমুলের ভীষণ মজার একটি সিন। তুই কি বলবি? হ্যাঁ বল দেই, বল বল সবার সামনে বল। আপনার ল্যাপটপে কি আছে? আপনি রাতের বেলা কার লগে কথা কোন? কিন্তু ব্যাগুন কই দিউম। এই শিবুল্লাহ তোপরাইয়ে কিন্তু গালে দাঁত ফলাইয়ে দেব বললে রাখলাম। এখানে বড়রা কথা বলতেছে না, তুই এনে কি আরস যা হরে আনতুন। ভাইয়া আমি কিন্তু আপনারও সব কথা জানি। আপনি যদি আরে মোবাইলটা কিনে না দেন আমি আপনার সব কথা কই দিউম। কি কথা জানোস তুই? আপনার আরো কি আর কথা? নেক্সট। এরপর দেখবেন ফেসবুক লাইভে এসে শিমুল কিভাবে জাইঙ্গা বিক্রি করে। ভাইয়া এটা তো আমরা দেখেই নি নাটকের ক্লিপের বাগের মধ্যে। বক্সার ভাইয়া, ইগা যদি কেউ হরে ভাইয়া মনে হইব নিজের বাঘ, নিজে বাঘের মতো শুধু দৌড়াইবেন, বাকি বেগুনের মনে হইব ভাইয়া বিলাই। ইগা ভাইয়া একদম ভাইয়া। অনেকে কমেন্ট করতেছে, আমি ভাইয়া আরেকটু কমেন্ট করতেছি। এই যে একজনে লিখছে আপনাদের খুব সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ ভাইয়া। আরেকজনের লিখছে আপনাদের অশ্লীল লাগে ভাইয়া, গালি দিতেছে। আরেকজন লিখছে খা এরে ভাইয়া গালি দিতেছে। এই হালার উত্তলা তোর আইডিয়া লিখে রাখি, তোর আইডিয়া মনে রাখছি, তোর ফেসবুকে ঢুকে আই তোর গালি দিতেছে। খারাপ তোরে এমন বলতি তুই সারা জীবন মনে রাখবি। তো এটি ছিল সিজন 4 এর 95তম এপিসোডের একটি দৃশ্য। নেক্সট। তো এরপর রয়েছে ব্যাচেলর ফুটবল নাটকে বোরহান ভাই, কাবিলা এবং শিমুলের মজার একটি দৃশ্য। জুয়েলারে ল্যাং ট্যাং না মারি ভাইয়া, আমি খেলার মাঠে নামবার সময় ছোট্ট একটা ব্লেড লই নামবো। এই জুয়েলার যখন দৌড়াইবো ভাইয়া আমি আস্তে করে ব্লেড দিয়ে একটা পোস্ট দিয়ে দিও, কাহিনী শেষ, হাতের খেলা মারা। এই বোরান ভাই, আমরা হাতের জোর কিরকম আছে? আমার পায়ে যেরকম জোর, হাতেও এরকম জোর। ইয়ার গালের কথা বলতে নেক্সট।
তো এরপর রয়েছে বিদেশ নাটকের শিমুলের মজার একটি ডায়লগ। তুমি মাছের ট্রলারে করে আমেরিকা গেলা, সেটেল হইলা কেমনে? আরে ভাই ওখানে গিয়ে 6 মাস অ্যাক্টিং করছি। তুমি সিনেমায় অভিনয় করছো? আর না ভাই সিনেমায় অভিনয় করি নাই, ওখানে একটা বারের সামনে দাঁড়ায় সিধা জামা কাপড় পইরা হাটটেং বাঁকা কইতে আই এম হাংরি আই এম পুয়ার মুঝে খানা দো। এটা হই না ভাই, বিদেশিরা ডলার দিয়ে গেছে। মাস শেষে গুইনা দেখি ভাই 1.5 লাখ টাকা। এইটা দেখে ভাই আমি 6 মাসে ভিক্ষাই করছি। ও ভাই মারো মুঝে মারো, মারো মুঝে মারো। নেক্সট। তো এরপর দেখবেন ব্যাচেলর পয়েন্ট সিজন 4 এর কাবিলা এবং শিমুলের ভীষণ মজার একটি ডায়লগ। দিন আপনার কিসে কনসে ভাইয়া, আপনি আগে কত শতান আছিলেন, জাউরা আছিলেন, এক হড়া লেখা আর মাইয়া আপনি নষ্ট করছে, বোধাই বানাইছে। আপনি আবার নোয়াখালীতে যাই করবেন ইলেকশন, আপনি কেউ ভোট দিব নি। নোয়াখালীতে আপনি গেলে কবু যে কাবিলা আছে চকলেট বয়, আপনারে মাইছে দিব। গাড়ি স্টার্ট কর। তো এটি ছিল ব্যাচেলর পয়েন্ট সিজন 4 এর 92তম এপিসোডের একটি দৃশ্য। নেক্সট। তো এরপর রয়েছে ব্যাচেলর পয়েন্ট নাটকের পাশাভাই এবং শিমুলের মজার একটি দৃশ্য। এরেও কইলো না আরেও কইলো না, কিরকম একটা বেইমান মানুষ। তোরে না হয় কয় নাই, ঠিক আছে তুই পোলাপান মানুষ, আমারও তো কইতে পারতো, আমি বড় ভাই। এটা কি করলে না পোলাপাইন মানুষ, আর বয়স সম্বন্ধে আপনি জানেননি। আজ জীবনে যতটা প্রেম করছি আপনি তো তোমার বাথরুমেও জানেন। তো যাই হোক, এটি ছিল ব্যাচেলর পয়েন্ট সিজন 4 এর 19তম এপিসোডের একটি দৃশ্য। নেক্সট। তো এরপর দেখবেন ফিমেল 2 নাটকের পাশাভাই এবং শিমুলের অ্যাটিটিউড একটি ডায়লগ। এনে কি করো? দেখতেছেন না কানেকশন দিতেছি। যা বাইরা, বাইরা যা। বাইরে মুখে আপনি কি ক্ষমতা দেখাতেছেন আকবর ভাই? ওই বেটা তোর লগে কি ক্ষমতা থামো? আপনি গায়ে হাত দিতেছেন কেন? এই রিয়ার নাম তো? দাম আপনি কিন্তু বেয়াদবি করেন না। আবার বেয়াদবি করতেছ, বেয়াদবি করবি। আপনি গায়ে হাত দিতেছেন কেন? সর সর বাইরে তো আকবর ভাই কামটা কিন্তু ভালো হইতেছে না। তোর বাইরে, তোর বাইরে। আপনি গায়ে হাত দিতেছেন কেন? গায়ে কিন্তু আমরা হাত দিতে আপনি রে বাচ্চা গেছেন, নাইলে কিন্তু গায়ে দিতাম। আবার এই গলিতে এলা পুইতা ফালামু জায়গায়। আয়েন দাঁড়ায় আছি তো। আবার কথা কস, খবর দিয়ে দিব কইলাম। তোর মতো সিনিয়র মারি না। নেক্সট। শিমুল পুরাই পোস্ট মাস্টার। পরে যা হবে হবে। জীবন। ও মাগো। পরে শিবুল তুই আবার পোস্ট করছস? আরে তো এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটা সত্যি দারুণ মজাদার ছিল, কিন্তু যতগুলো ডায়লগ বলে তার মধ্যে অনেকগুলো ডায়লগ আমরা নাটক দেখতে দেখতেই প্রায় দেখে নিয়েছি। ব্যাচেলার পয়েন্টের রিসেন্টলি একটা নাটকে মানে এই লাস্টে ওই ক্লিপটা দেখেছিলাম যেখানে হচ্ছে ফুটবল প্ল্যানিং করছে আর সেখানে হচ্ছে শিমুলাটা ঠাস করে চড় খেয়েছে। তো বেশ ভালো লাগলো, বেশ মজাদার ডায়লগ ছিল। সত্যিই শিমুল সব কিছুতে কথায় কথায় বলবে যে পোচ দিদি, মানে সত্যিই পোচ মাস্টার একটা। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো এই ক্লিপটা সেটা কমেন্ট করে লিখো। ভালো লাগলে লাইক শেয়ার করো, আর যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমার জন্য টাটা।